আমাদের দাবি তো প্রথমে বিআইটি ছিল না। আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত এবং আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয় কারিগরি অধিদপ্তর এমন 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। আমরা এখানে যেসব দাবি নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে আমাদের শিক্ষক সংকট ছিল, আমাদের ল্যাব ফ্যাসিলিটি ছিল না, আমাদের ক্যাম্পাস, আমাদের আজ 18-19 বছর বয়স আমাদের ক্যাম্পাসগুলোর, সেখানে একটা অ্যাম্বুলেন্স নেই, সেখানে খেলার মাঠ নেই, আমাদের যাবতীয় যৌক্তিক একটা মানসম্মত প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন সেসব যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা আমাদের অভিভাবককে জানাই। কিন্তু আমাদের গত 2 মাস ধরে আন্দোলন চলে আসছে, আমাদের অভিভাবক ঢাকা ইউনিভার্সিটি এবং কারিগরি অধিদপ্তর তারা কোনো কর্ণপাত করে না এবং আমাদেরকে ঢাকায় আসতে বাধ্য করা হয়েছে। গতকাল আমরা ঢাকায় আসি, আমাদের কথা ছিল আমরা সচিবের সাথে কথা বলবো, সেখানে আমরা কথা বলি এবং কথা বলার পরে তারা বলে যে আমাদের সমস্যাগুলো যৌক্তিক এবং এটা অনেক গুরুতর সমস্যা, কিন্তু সেখান থেকে আমরা কোনো সমাধান পাইনি। তারা আমাদেরকে আবার ফিরে যেতে বলে সে কারিগরি দপ্তর, কিন্তু আমরা এই ভঙ্গ শিক্ষা ব্যবস্থায় ফিরতে যাচ্ছি না, আমরা মানসম্মত স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছি, আমরা বিআইডি যাচ্ছি। কারিগরি অধিদপ্তর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যে অধিদপ্তর আপনারা রয়েছেন অন্তর্ভুক্ত, তাদের পক্ষ থেকে কোনো রকম আপনাদেরকে হামলা, আমরা শিক্ষা হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়, এরকম কোনো ঘটনা আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, এটা সঠিক কথা, আমাদের চাপ প্রয়োগ করা হয়েছে প্রথম দিন থেকে আমাদের কোনো ধরনের আন্দোলনের পক্ষে তারা ছিল না, এমনকি আমরা আমাদের শিক্ষকদেরও সাথে সেভাবে পাইনি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সেখানে শিক্ষকদের না পাওয়াটা এটা সত্যি অনেক অনেক কষ্টদায়ক এবং এটা সঠিক বিষয় না। আমাদেরকে বাসায় ফোন দিয়ে জানানো হচ্ছে যে আমরা যেন এই ধরনের আন্দোলন না করি, আমাদের পুলিশ থেকে চাপ দেওয়া হয়। গতকাল আমাদের সচিবালয়ে যেতে দেওয়া হয়নি, আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং নানাভাবে তারা চাপ প্রয়োগ করে। আমাদের সচিবের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বা বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তি যাদের সাথে কথা হয়েছে ওনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াতে ওদের কথা বলতে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আমাদের আন্দোলন গত 2 মাস ধরে চলছে, যেখানে আমাদের আন্দোলন এতদিন ধরে চলার কথা ছিল না, সেখানে ওরা আজ দেখা করবো, কাল দেখা করবো, এভাবে করতে করতে আমাদের যে শিক্ষা যে একাডেমিক কার্যক্রম সেটা বন্ধ এবং শিক্ষার্থীদের যে এতদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কারণে যেসব সমস্যা ক্যারিয়ারে 2টা মাস চলে গেল সেটার প্রতি তাদের কোনো নজর নেই। আমাদের এখানে আসতে তারা বাধ্য করছে এবং গতকাল আমাদের হচ্ছে প্রেস সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটা আমাদের করতে দেওয়া হয়নি, বলতে গেলে আমাদের নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। আমরা আর ফিরে যেতে চাই না, আমাদের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাতে আমরা ফিরতে চাই না, আমরা মানসম্মত শিক্ষা ব্যবস্থা চাই। আমরা শুধু ইঞ্জিনিয়ারিং কলেজের সার্টিফিকেট চাই না, আমরা ইঞ্জিনিয়ার হতে এসেছি, মানসম্মত শিক্ষা চাই, শিক্ষক চাই, ল্যাব চাই, বাজেট চাই, স্বতন্ত্র হতে চাই, যেন আমাদেরকে কেউ কোনোভাবে পরিচালিত করতে না পারে। আমরা বিআইটি চাই। আমার নাম হচ্ছে মাহমুদ হাবিব মাটি, আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি। বৈষম্যের শিকার হচ্ছি বলতে গেলে তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এরকম একটা হাল যে আমরা যেই পর্যায়ে যাই না কেন দুর্নীতি আর বৈষম্য এই দুইটা জিনিসের শিকার আমাদের হতেই হয়। তো আমরা আমাদের ক্যাম্পাস থেকে যে সকল বৈষম্যের শিকার হচ্ছিলাম সেটা হচ্ছে আমরা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের ব্যবস্থা ছিল না। ইভেন এমন একটা বেহাল অবস্থা যে শিক্ষক নিয়োগ হলেও তারা বেশি দিন থাকতে চাইতেন না। তার উপর হচ্ছে আমাদের রিসার্চের কোনো ফান্ড আসে না, আমাদের রিসার্চের জন্য কোনো বাজেট আসে না। তার উপর আমাদের যে ল্যাবগুলো আছে সেই ল্যাব ফ্যাসিলিটিসগুলো একদম বেহাল অবস্থা, মানে মেশিন আছে কিন্তু মেশিনগুলো খুবই 19 বছর পুরনো বা 20 বছর পুরনো, যেগুলো প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা হয়েছে তখনকার যে প্রথম ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়েই আমাদের এখন পর্যন্ত কাজ চালিয়ে যেতে হয়, যেগুলো আসলে শোপিস হিসেবে আছে, যেগুলো আমরা কোনো কাজ করতে পারি না। তো আমরা এই ধরনের বৈষম্যের শিকার হয়ে হয়ে আজকে শেষ পর্যন্ত অনেকবার বলা হয়েছে কিন্তু এই ধরনের স্টেপ কখনোই নেওয়া হয় নাই। তো এইবার আমরা এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়েছি যে আমাদের বিআইটি গঠন করতে হবে, এদের উপর আমরা আর ভরসা করতে পারছি না। এখন বিআইটি হবে, স্বতন্ত্র সকল কিছু স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে, তারপর আমরা আমাদের দাবি বা আমাদের যে অধিকার সেগুলো যেন আমরা আদায় করতে পারি। ভর্তিতে থেকে যে সমস্যাটা আপনারা তো বুঝতেই পারেন, একটা ফ্যামিলির আশ্রিত হয়ে থাকার মতো আর কি, মানে ওনারা যে নীতি দিবেন তাতেই আমাদের বাধ্য হয়ে থাকতে হবে, আমাদের কোনো সে থাকতে পারে না, মানে আমাদের কোনো চাহিদা বা আমরা পাচ্ছি না এই জিনিসগুলো আমরা বলতে পারবো না। ওনারা যেই নীতি দিবে সেই নীতিতে আমাদের বাধ্য হয়ে থাকতে হবে। তারপর আমাদের যে প্রশ্ন যে মডারেশন হয় সেটা হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, এরকমও অনেকবার দেখা গেছে যে একই সেট 2বার রিপিট হয়েছে। তাহলে এটা কোন ধরনের মডারেশন? ঢাকা ইউনিভার্সিটি থেকে তো আমরা এই ধরনের মডারেশন মানে কাঙ্ক্ষিত না।
সো এরকম অনেক ধরনের কিছু ফেস করে করে আমাদের আজকের এই অবস্থা। আপনার নামটা? সুমাইয়া সেলিম মিম।